আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الفلاح لا حول ولا قوة إلا بالله حي على الفلاح لا حول ولا قوة. لا إله إلا الله وحده لا شريك له. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها
وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب فاتقوا الله عباد الله وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى فإن الإخلاص أساس الأعمال إلى الله عز وجل وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة قال الله سبحانه وتعالى إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وقربة لكم إلى ربكم ومكفرة للسيئات ومنهاة عن الإثم أخرجه الحاكم في المستدرك وصححه على شرط البخاري ووافقه الذهبي رحمه الله تعالى وحسنه الحافظ العراقي وكذلك الشيخ الألباني رحمه الله تعالى সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে রমাদানের মতো একটি মুবারক বরকতময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের মাসে, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর একদল বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে পরিপূর্ণরূপে মুক্ত করে দেন। এমন একটি গুরুত্বপূর্ণ মাসে, যেই মাসের প্রত্যেকটি আমলকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের মাগফিরাত হিসেবে ঘোষণা করেছেন, এই ধরনের একটি মাসে আমাদেরকে উপনীত হওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা এই মাসে উপনীত হতে পারতাম না, এই মাসে উপস্থিত হতে পারতাম না। এই উপস্থিত হওয়াটা এটা আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ। এই জন্য আল্লাহর বান্দাদের প্রথম কাজ হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। দ্বিতীয় কাজ হচ্ছে
এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত আল্লাহ তাআলার নিয়ামত ও বারাকাত আল্লাহ তাআলা এই মাসে আল্লাহর বান্দাদের জন্য অবারিত করেছেন, এগুলো অর্জন করার জন্য, এগুলো অ্যাচিভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে, সর্বোচ্চ চেষ্টা চালাবে। এই মাসে অনেকগুলো ইবাদত একসাথ হয়েছে এবং এই মাসের ফজিলত অনেকগুলো দিক থেকে এই মাসের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আলোচনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আলোচনা করেছেন। আমি আজকে আমার এই আলোচনায় এই মাসের ফজিলত নিয়ে আমি কথা বলবো না। নিশ্চয় ফজিলত সম্পর্কে হয়তো আগের আলোচনাগুলোতে কিছু না কিছু আলোচনা হয়েছে। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই জুমার সংক্ষিপ্ত খুতবা চেষ্টা করব আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। সেটি হচ্ছে রমাদান মাসের কিয়ামুল লাইল এবং রমাদান মাসে সলাতুল লাইল, রাতের নামাজ সম্পর্কে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমাদের মধ্যে অনেকেরই একটা ভুল কনসেপ্ট কাজ করে। সেটা হলো এই যে আমরা রমাদান মাসের সিয়ামটাকে গুরুত্ব দিই যেহেতু ফরজ। কোনো সন্দেহ নেই ফরজ হিসেবে এর গুরুত্ব অপরিসীম। ফলে আমরা অনেকেই রমাদান মাসের সিয়ামকে গুরুত্ব দিই, রমাদান মাসের দিনের সিয়ামটা পালন করে থাকি। কিন্তু রমাদান মাসের রাতের কিয়াম যেটি, কিয়াম রমাদান যেটি, কিয়াম রমাদান এর হলো হাদিসের পরিভাষা। এর পরিচিত নাম আমাদের কাছে সালাতুত তারাবিহ বা তারাবির নামাজ। ওই কিয়ামের ব্যাপারে অনেকেরই অলসতা আছে, উদাসীনতা আছে। এমন অনেকেই মনে করেন যে আমার দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততা আছে, কোন রকম ছেড়ে দিতে পারলে অসুবিধা কি। যেহেতু আলেমগণ একথা বলেছেন, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আর এরকম বলেছেন কি সুন্নতে, হুকুমের দিক থেকে কিয়ামে রমাদানের হুকুম হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর সিয়ামের হুকুম হচ্ছে ফরজ। সিয়াম হচ্ছে কি, দিনের বেলা সিয়াম হচ্ছে ফরজ। তো কোনো সন্দেহ নেই ফরজ তো অবশ্যই অনেক শ্রেষ্ঠ, কিন্তু সুন্নতে মুআক্কাদা তো ওই পর্যায়ের নয়। সুন্নতে মুআক্কাদা যদি কোনো ব্যক্তি কোনো কারণে সে তরক করে ছেড়ে দেয় তাহলে কিন্তু সে গুনাহগার হবে না, কিন্তু ফজিলত থেকে বঞ্চিত হবে, ফজিলত থেকে বঞ্চিত হবে, গুনাহগার হবে না। ফলে আমাদের মধ্যে এই মিসকনসেপ্ট বা এই ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করছে। সেটা হচ্ছে এই যে আমাদের কিছু ভাই মনে করতেছেন যে অসুবিধা নেই, সিয়াম পালন করলেই তো যথেষ্ট, ফরজটা আদায় করলেই তো যথেষ্ট। কিয়ামে রমাদানের গুরুত্ব খুবই কম দেখা যায় লোকদের মধ্যে। রমাদান মাসের কিয়াম অর্থাৎ রমাদান মাসের সালাতুত তারাবিহ আদায় করার যে গুরুত্ব, অথবা রমাদান মাসে রাত্র জেগে যে কিয়াম করার গুরুত্ব, এটা অনেকের কাছে খুব কম দেখা যায়, খুব কম। এটা একটা মহাভুল। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রমাদান মাসের সিয়ামের যেই ফজিলতের কথা উল্লেখ করেছেন, এই ফরজ সিয়ামের ফজিলত যা রমাদান মাসের ওই সুন্নত কিয়ামের ফজিলতের সমান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কিয়ামে রমাদানের বিষয়টি সিয়ামের সাথে সমান্তরালভাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে রমাদান মাসের সিয়াম পালন করলো ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে।
ঈমান এবং ইহতিসাব এই দুটি শর্ত পূরণ করে যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যে গুনাহগুলো আছে আল্লাহ তাআলা সবগুলো ক্ষমা করে দেবেন। ঠিক ওই হাদিসের মধ্যেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম করলো, অর্থাৎ রমাদান মাসের সালাতুত তারাবিহ আদায় করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ওই দুটি শর্ত সমান সমান, ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, ঈমানের শর্ত পূরণ করে এবং ইহতিসাবের শর্ত পূরণ করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। তাহলে ফরজ সিয়ামের যে স্ট্যাটাস সবের দিক থেকে এবং মর্যাদার দিক থেকে, গ্রেডের দিক থেকে ঠিক ওই সুন্নত কিয়ামে রমাদানের স্ট্যাটাস সবের দিক থেকে সমান, রাসূলুল্লাহ সমান বলেছেন। কিন্তু আমাদের মধ্যে এই মিসকনসেপ্ট বা ভুল ধারণা কাজ করতেছে, অনেকে মনে করতেছেন যে সিয়াম রাখলে যথেষ্ট, এত কষ্ট করে কিয়ামের কি প্রয়োজন রয়েছে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই কিয়াম সম্পর্কে আমাদের মধ্যে একটা মিসকনসেপ্ট, ভুল ধারণা কাজ করতেছে। সেই ভুল ধারণা হচ্ছে কিয়ামে রমাদানকে, কিয়ামে রমাদান অর্থাৎ রমাদানের কি সালাতুত তারাবিহ বা রাতের নামাজ, এই মিসকনসেপ্ট কাজ করতেছে এইভাবে যে এটাকে আমরা কেউ সুনির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে নিয়ে, কেউ 11 মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছে, কেউ 20 রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছে। ফলে সুনির্দিষ্ট রাকাতের মধ্যে এটাকে সীমাবদ্ধ করে নিয়ে তাদের ধারণা হচ্ছে যে এই রাকাত যদি পূরণ না হয় তাহলে কি হবে না, কিয়ামে রমাদান হবে না, তাহলে সওয়াব হবে না। ফলে তিনি বলছেন আমার সময় নেই, আমি কিয়ামে রমাদান করতে পারবো না। এই মিসকনসেপ্টটাও আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব, সময় যদি আমাদেরকে সাপোর্ট করে ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই আসছি, দুটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। একটি বিষয় হলো কিয়ামে রমাদান, রমাদান মাসের কিয়াম, যেটাকে হাদিসের পরিভাষায় এটাই বলা হয়েছে। হাদিসের কোথাও সালাতুত তারাবিহ বলা হয়নি। যদিও সালাতুত তারাবিহ বলা হয় নাই, কিন্তু সালাতুত তারাবিহ সালফে সালিহিনের এই পরিভাষা গ্রহণ করেছেন এবং সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়েছে। সুতরাং কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই যে তিনি সালাতুত তারাবিহ এই কথা বলবে যে এটা বিদআত। যদি বলে থাকেন তিনি ভুল বলেছেন। দ্বিতীয় হচ্ছে কিয়ামুল লাইল, রাত্র জেগে নফল নামাজ আদায় করা। তৃতীয় হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, ঘুম থেকে জেগে রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করা, রাত্রে সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের সালাত আদায় করা। তৃতীয় হচ্ছে যেটা, সেটা হলো এই সালাতুল লাইল, রাতের নামাজ। ইশা সালাতের পর থেকে আরম্ভ করে শবে সাদেক উদিত হওয়ার আগে আপনি রাত্র জেগে যেই সালাত আদায় করেন না কেন, 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত অথবা 6 রাকাত অথবা 8 রাকাত যাই আদায় করেন না কেন, এটা সালাতুল লাইল, রাতের নামাজ। তাহলে আপনার ভুল অপনোদন হলো এটা কিন্তু রাতের নামাজ, এটা কিয়ামে রমাদান। এই যে 4টি পরিভাষা বললাম, এই 4টি পরিভাষা মূলত একই মিনিং, একই অর্থ বহন করে থাকে। শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি সহ জুমহুর আহলুল হাদিস, জুমহুর মুহাদ্দিসিন, জুমহুর ফকিহগণ এই কথা বলেছেন। এটা একই জিনিস। তারা একটা সালাত, সালাতুত একটা সালাত, কিয়াম আরেকটা সালাত,
এই সব কিছু আমরা নিজেরা আবিষ্কার করে আমরা তৈরি করে নিয়েছি। এগুলো আসলে ভুল ব্যাখ্যা, ভুল বক্তব্য, ভুল কনসেপ্ট। সব রাত, কোথাও সেটাকে রাতের নামাজ সলাতুল লাইল বলা হয়েছে, কোথাও সেটাকে কিয়াম বলা হয়েছে, কোথাও সেটাকে কিয়াম রমাদান বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে ক্লিয়ার, সেটা হচ্ছে এসব সলাতের পর থেকে আরম্ভ করে একেবারে সবে সাদিক উদিত হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি রাত্র জেগে দুই রাকাত করে যতটুকু সলাত, এটা কিয়াম রমাদানের অন্তর্ভুক্ত। এটা কিসের অন্তর্ভুক্ত? কিয়াম রমাদানের অন্তর্ভুক্ত। তাহলে আপনি প্রথম বিষয়টা বুঝে গেলেন। এই কিয়ামুল লাইলের গুরুত্ব, রাত্র জেগে এই সালাত আদায় করার গুরুত্ব এত অপরিসীম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আয-যারিয়াতের 15, 16, 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমিন যারা সত্যিকার মুত্তাকি, মানে তাকওয়ার পরিপূর্ণ গ্রেডে, পরিপূর্ণ মর্যাদা যারা বুঝতে পেরেছে, তাকওয়ার পরিপূর্ণ জায়গায় যারা বুঝতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তাদের ওই বৈশিষ্ট্যের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে একটি, সেটা হলো এই কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের খুব কম সময়ে ঘুমের মধ্যে কাটায়। এখন আমরা কি ওই গ্রেডে পড়ছি কিনা আমরা প্রত্যেকেই বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ একটা গ্রেড পরিচয় করে দিচ্ছেন সূরা আয-যারিয়াতের 15, 16, 17 নম্বর আয়াতের মধ্যে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্পষ্ট করেছেন, বলেছেন যে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের খুব কম সময়ে তারা ঘুমায়। মানে আমরা হয়তো অনেকে মনে করেছি যে ঘুম সময় ঘুমায় মানে সারা রাত জেগে গাল গল্প করে, সারা রাত জেগে আড্ডা মারে, সারা রাত জেগে মোবাইল স্ক্রিনে মানে সব সময় কি করতেছে, মোবাইল দেখতেছে, ফেসবুক চালায়। ব্যাপারটা এমন কিনা? না, সেটা আল্লাহ তাআলা বুঝার নেই। তারা তাদের রবের সাথে সম্পর্ক তৈরি করে ওই রাতের যে নামাজ রয়েছে কিয়ামুল লাইল, রবের সামনে তারা দাঁড়ায়, ফেসবুকের সামনে নয়, মোবাইলের সামনে নয়। আমরাও এখন রাত্রে খুব কম ঘুমাই, আমাদের মধ্যেও এখন রাত্রে কম ঘুমানোর এই লক্ষণ তৈরি হয়েছে। রাতকে দিন বানিয়ে নিয়েছে, দিনকে রাত বানিয়ে নিয়েছে। বিশেষ করে আমাদের যুবক যারা রয়েছে তাদের মধ্যে এই অবস্থা, সারা রাত ধরে মোবাইলের মধ্যে ব্যস্ত আছে, হয় ইউটিউব অথবা ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া অথবা এই অথবা সেই, অপ্রয়োজনীয় আড্ডা, চ্যাটিং, অপ্রয়োজনীয় কাজ, যেটা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির বাইরে। এতে তাকওয়ার গ্রেড পাবেন না, এতে নিজের ক্ষতি করবেন, নিজের ক্ষতি করবেন। আমরা অনেকে সেই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি, সতর্কতা অবলম্বন করুন। এরপরে এর মর্যাদার ব্যাপারে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলবো, অসংখ্য হাদিস রয়েছে, কিন্তু এত কথা আলোচনা করতে পারবো না। আবু উমামা আল-বাহিলী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা নিজেদের জন্য কিয়ামুল লাইল, রাতের নামাজ নিজেদের জন্য বাধ্যতামূলক করে নাও। আমরা তো অবশ্যই বাধ্যতামূলক করে নিয়েছি, ঠিক না? ওই রমাদান মাস আসা পর্যন্ত অধিকাংশ লোক মানে এশার নামাজের পরে যে কিছু সালাত আদায় করতে এটা জানেই না। এশার নামাজ পড়েই মানে গিয়ে ঘুমায় যায়, যে অনেকে ফজরের সময় উঠে, ফজরের সময়, আর অনেকে ফজরের সময় উঠে না।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই নির্দেশ দিচ্ছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতের নামাজকে নিজেদের জন্য বাধ্যতামূলক করে নাও। এর অনেকগুলো ফজিলত গুরুত্ব রয়েছে। এক নম্বর গুরুত্ব হচ্ছে ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের আগে যারা সৎকর্মশীল অতিক্রম করে গিয়েছে ওই সৎকর্মশীল ব্যক্তিদের অভ্যাস এবং নিয়মিত যে কাজ ছিল সেই নিয়মিত একটি কাজ হচ্ছে রাতের নামাজ। সুতরাং সৎকর্মশীলদের সাথে ওই কাতারে ওই মিছিলে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে কিয়ামুল লাইলের মাধ্যমেই তোমাকে সৎকর্মশীলদের সাথে সম্পৃক্ত হতে হবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2, ওয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, এর মাধ্যমে তোমরা তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে বসতে পারবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে চান, তাহলে আপনি ওই রাতের নামাজটা কি করেন, আপনার জন্য একটা অভ্যাস নিয়মিত করেন। আসেন, ওয়ামুকাফফিরাতুল লিসসাইয়্যাত, ওয়ামুকাফফিরাতুল লিসসাইয়্যাত, আর এটি যত ছোট ছোট গুনাহ আছে ওই সবগুলো গুনার জন্য কাফফারা স্বরূপ রাতের নামাজ আপনার গুনাহগুলোকে সবগুলোকে একেবারে মিটিয়ে দেয়, মুছে দেয়। 3 নম্বর, দেখছেন কত গুরুত্বপূর্ণ বিষয়। ওয়া মানহাতুন আনিল ইসম, 4 নম্বর, ওয়া মানহাতুন আনিল ইসম, আর 4 নম্বর হচ্ছে তোমাকে দিনের বেলায় আল্লাহ তাআলার গুনাহ, অবাধ্যতা, আল্লাহ তাআলার গুনাহের মধ্যে লিপ্ত হওয়া থেকে তোমাকে বাধা দিবে, রক্ষা করবে। তোমার রক্ষা কবচ, গুনাহ থেকে বাঁচার জন্য রক্ষা কবচ হবে। 4 নম্বর হচ্ছে এটি। এই রাওয়ায়াতটি হাকিম তার মুস্তাদরাকের প্রথম খণ্ডে 308 পৃষ্ঠায় উল্লেখ করেছেন এবং এটাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা শর্তে সহিহ বলেছেন। হাফেজ শামসুদ্দিন জাহবী রহমাতুল্লাহ আলাইহি এটার উপর একমত পোষণ করেছেন এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে এটি তোমার জন্য, তোমার স্বাস্থ্য সুস্থ রাখার জন্য সহযোগী হবে। অন্য একটি রাওয়ায়াতের মধ্যে এসেছে। আমাদের অধিকাংশ লোকেই এখন বয়স জিজ্ঞেস করলে আপনি জিজ্ঞেস করবেন যে 40-এর নিচে, কিন্তু দেখলে মনে হয় 70। আবার রাতের নামাজ যিনি নিয়মিত অভ্যাস করতে পেরেছেন, রাতের নামাজে কিয়ামুল লাইলে যার অভ্যাস তৈরি হয়েছে তাকে আপনি দেখবেন 90 বছর বয়স, দেখলে আপনি মনে হবেন যে নয় বেটা এখনো কি একেবারেই যুবক। শারীরিক সুস্থতার জন্য রাত্রের একটি অংশে জেগে আপনি যদি সালাত আদায় করে থাকেন তাহলে আপনার শরীরকে সেটা শক্তিশালী করবে, কারণ রাত্রের অংশটুকু আপনার কিছু কাজ করার প্রয়োজন রয়েছে। এজন্য এর গুরুত্ব রয়েছে অপরিসীম। ফলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফিতনা এবং আযাবের উপায় হিসেবে উল্লেখ করেছেন। যখন আব্দুল্লাহ ইবনে আমর আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি এটি স্বপ্ন দেখলেন, লম্বা আলোচনা সময় নেই, তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে বর্ণনা করলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ এর ঘটনা বর্ণনা করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নি'মাল আবদু আব্দুল্লাহ, আব্দুল্লাহ কতই না ভালো মানুষ, কতই না ভালো যদি সেই রাতের নামাজটা নিয়মিত করত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন,
যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছে এই বক্তব্য নিয়ে আসলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে এই কথা বলেছে, সেদিন থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত আমি রাত্রে নামাজ কোনোদিন ছাড়ি নাই। এটা এত গুরুত্বপূর্ণ, কারণ তিনি স্বপ্নের মধ্যে যেই আযাব অবস্থা দেখতে পেয়েছেন, সেখান থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটা হচ্ছে এই যে কোন ধরনের ফিতনা, যে কোন ধরনের আযাব, যে কোন ধরনের খারাপ আপনার দূর হয়ে যাবে যদি আপনি রাতের নামাজ নিয়মিত করতে পারেন। আমি নিজেই বিভিন্ন জন বিভিন্নভাবে আমার কাছে পরামর্শ চায়, দুজন ব্যক্তি আমার কাছে পরামর্শ চেয়েছেন, তখন আমি বলেছি যে প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশের শুরুতেই জেগে যাবেন, জেগে গিয়ে সালাত করবেন, সালাত আদায় করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যে সমস্যাটুকু রয়েছে এই সমস্যাটুকু নিয়মিত 1 মাস বলবেন। এটা আমার নিজস্ব তাজরিবা, নিজস্ব অভিজ্ঞতা, মানে হাদিসের বক্তব্য নয়, কিন্তু হাদিস সেটাকে সাপোর্ট করে, আন্দাজে বলি নেই, হাদিসের মধ্যে এর সাপোর্ট রয়েছে। 2 জনে আমাকে 1 মাস পরে রিপোর্ট দিয়েছে যে শেখ আমাদের যেই মাকসুদ ছিল, যেই জন্য আপনাকে দরখাস্ত করে দিয়েছিলাম, সেটা আল্লাহ তাআলা কবুল করে দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করে দিয়েছে রাতের নামাজ। এর আপনি একেবারে হাতে হাতে পেয়ে যাবেন, হাতে হাতে পেয়ে যাবেন। আসুন এরপরে যে পয়েন্টটি সেটা হলো কিয়ামে রমাদানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলতের কথা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বলেছেন। 1 নম্বর ফজিলত হচ্ছে, সময় কম হওয়ার কারণে এখন আর হাদিস বলবো না, শুধুমাত্র অর্থ করে যাব বা মানে মূল পয়েন্টগুলো বলে যাব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামে রমাদান, যারা নিয়মিত কিয়ামে রমাদান করবে, অর্থাৎ রমাদান মাসের সালাতুত তারাবিকে যারা নিয়মিত করবে, তাহলে তারা সারা রাত জেগে ইবাদত করার যেই ফজিলত রয়েছে, অথবা সারা রাত জেগে কিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করতে পারবে। তৃতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমির ইবনে মুররা আল জুহানী থেকে বর্ণিত হাদিস, সময়ের কারণে আর হাদিস বলতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিনদের গ্রেডে উত্তীর্ণ করে দিবেন। কোথায় যাচ্ছেন খুব ভালো করে খেয়াল করুন। সালেহিন, সিদ্দিকিন, শুহাদা এমনিতেই হয় না, এই মর্যাদা এমনিতেই পাওয়া যায় না। আমাদের অনেক ভাই বন্ধু আছেন যা আমাকে মানে এই 2 দিনের মধ্যে তোমাকে 10 জন জিজ্ঞেস করেছে তারাবির নামাজ না পড়লে অসুবিধা আছে কিনা। এখন অসুবিধা আছে কিনা এখন কি ক্লিয়ার, অসুবিধা না সুবিধা আছে কোনটা বুঝতে পারতেছেন। এর গুরুত্ব কত বেশি যে আপনি সালেহিন, সিদ্দিকিন, শুহাদা আপনি যাবেন, এত সহজে ইমানে উত্তীর্ণ হতে পারবেন প্রশ্নই আসে না, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সালাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না সালাতা ফীহি মাশহুদা, এটি এমন সালাত, আহলে হাদিসগণ এই ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন যে ইন্নাহা মাশহুদা, এটি হচ্ছে ফেরেশতাগণ এই সময় কি করে থাকেন, উপস্থিত হয়ে থাকেন। ফেরেশতাগণ এই সময় উপস্থিত হয়ে থাকেন, তাহলে এর গুরুত্ব কত বেশি। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন থেকে ফেরেশতারা উপস্থিত হয়ে থাকেন। আবু দাউদের 1277 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতাকে বান্দার আমলগুলো আল্লাহ তাআলার কাছে লিখিতভাবে তুলে নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে থাকেন। সুতরাং রাতের এই নামাজটা
আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সময় অবতীর্ণ হয়ে থাকেন। সহিহ মুসলিমের 757 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মিনাল লাইলি সাআতুন, রাত্রের মধ্যে একটি সময় আছে, রাত্রের মধ্যে একটি সময় এমন আল্লাহ তাআলা নির্ধারণ করে নিয়েছেন, লা ইউয়াফিকুহা আব্দুল মুসলিম, মুসলিম ব্যক্তি যখনই ওই সময়টুকু পাবে, ইয়াসআলুল্লাহ খাইরান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই চাইবে, আল্লাহ তাআলার কাছে খাইরান, কল্যাণ চাইবে, ভালো কিছু চাইবে, ইল্লা আতাহু ইয়াহু, সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নেবেন, সাথে সাথেই আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন। ওয়াহিয়া কুল্লা লাইলা, আর সেটা প্রত্যেক রাতেই, এটা কি প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা দিবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নির্দিষ্ট করে দেন নাই। আমাদের অনেক ভাই একটা ভুল ধারণার মধ্যে আছেন। সে ভুল ধারণা হচ্ছে এই, অনেকে মনে করে থাকেন যে রমাদান মাসকে 3 ভাগে ভাগ করে নিয়েছেন। কয় ভাগে ভাগ করে নিয়েছেন? রমাদান মাসকে 3 ভাগে ভাগ করে নিয়েছেন। ক্যালেন্ডারের মধ্যেও দেখবেন যে রমাদান মাসকে 3 ভাগে ভাগ করে নিয়েছেন। প্রথম ভাগ হচ্ছে রহমত, দ্বিতীয় ভাগ হচ্ছে কি বরকত বা মাগফিরাত, বা তৃতীয় ভাগ হচ্ছে নাজাত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী বক্তব্য। সহিহ হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন এর বিপরীত বক্তব্য। আল্লাহ শুধুমাত্র 10 দিন রহমত দিবেন আল্লাহর বান্দাদেরকে, এই জন্য আল্লাহ তাআলা রমাদান মাস দিয়েছেন। শুধুমাত্র 10 দিন ক্ষমা করবেন এটা না, পুরা রমাদান মাসের প্রত্যেকটি রাতেই আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। পুরা রমাদান মাসের একেবারে পুরা মাসেই একদল লোককে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাদেরকে মুক্ত করে দেবেন। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে রাতের নামাজের জন্য শ্রেষ্ঠ সময় কোনটি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতটাকে মনোনীত করেছেন। এটা কি লক্ষ্য করেছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি, রাত্রিতে নাযিল করেছেন। দুনিয়ার যত বিষয় আছে সবটাই তো হয় দিনের বেলায় হয়, ঠিক না? কিন্তু আল্লাহ কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাজিল করেন, নাজিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই জন্য যাতে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি বুঝতে পারে যে কোরআনের সাথে রাতের সম্পর্ক রয়েছে, কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই রাত্রে যেন তারা কোরআনের জন্য একটা অংশ রেখে দেয়। রাত্রে আপনার জীবন থেকে একটা অংশ যেন রাত্রে কোরআনের জন্য আপনি রাখতে পারেন। কারণ ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাত্রের এই কিরাত আপনার অন্তরের মধ্যে এমন প্রভাব বিস্তার করবে যে আপনি বুঝতে পারবেন না আপনার অন্তরকে কিভাবে পরিবর্তন এবং আপনার অন্তরকে কিভাবে এটা প্রভাবিত করবে। ফলে সাহাবায়ে কেরামগণ সব সময় রাত্রের একটা অংশে কোরআনে কারীম তেলাওয়াত করতেন এবং কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য মূল সময়টুকু হচ্ছে রাত্রের। আরেকটা বিষয় এখানে যুক্ত আছে, সেটা হচ্ছে এই, যদি আপনাকে দিনে এর জন্য বাধ্যতামূলক একটা অবস্থা করে দিত, তাহলে আপনার রুটি রোজগারের জন্য, জীবন জীবিকার জন্য আপনি একটা হতাশার মধ্যে পড়ে যেতেন। তখন আপনি কোরআনের সাথে সম্পর্ক আপনার আর কি করতে পারতেন না, ঠিক রাখতে পারতেন না। রাত্রে সারা পৃথিবীর সর্বত্র খেয়াল করেন, সারা পৃথিবীর সর্বত্র যাদের নাইট ডিউটি আছে তারা ছাড়া সব জায়গায় বলতো রাত্রে কোথাও ডিউটি থাকে না। অফিসিয়াল ডিউটি রাত্রে, নর্মাল অফিসিয়াল ডিউটি হয় না পৃথিবীর কোথাও কি নাই। কারণ এই মাখলুকাত সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য এমন ভাবে করে দিয়েছেন যে মানুষ যাতে করে এই রাত্রের মধ্যে মানুষ আরাম করতে পারে।
এবং রাত্রটা মূলত আরাম নেওয়ার জন্য এবং বিশ্রামের জন্য। ফলে দুনিয়ার কাজ কারবার থেকে আপনি পরিপূর্ণরূপে ফারেক হয়ে রাত্রে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে আপনি কিছু অংশ আল্লাহ তাআলার জন্য আপনার ওই রাত থেকে আপনি কি করবেন, বরাদ্দ করবেন। এর কিয়ামে রমাদান উত্তম সময় হচ্ছে রাত্রের শেষ তৃতীয়াংশ। রাত্রের শেষ তৃতীয়াংশ কিয়ামে রমাদান অথবা সালাতুল লাইলের শেষ সবচেয়ে শ্রেষ্ঠতম সময় হচ্ছে রাত্রের শেষ তৃতীয়াংশ। যেহেতু মানুষগুলো দুর্বল, মানুষ বলতে কারা, ও বাহিরের লোক যেগুলো আছে এগুলোর কথা বলতেছি, আমরা আমি সহ, আমি এর মধ্যে বাইরে নয়, বুঝতে পেরেছেন। যেহেতু আমরা অত্যন্ত দুর্বল, তো দুর্বল হওয়ার কারণে আমরা ঈশার নামাজের পর পরেই কি কিয়ামুল লাইলের জন্য দাঁড়িয়ে যাই, কিয়ামে রমাদানের জন্য দাঁড়িয়ে যাই। যেহেতু এরপরে গিয়ে আপনি ঘুমাবেন, এই কারণে আপনি এই সময় দাঁড়ান। কিন্তু এর জন্য উত্তম সময় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে, এটা হলো রাত্রের জওফুল লাইলিল আখির, রাত্রের শেষ তৃতীয়াংশ। এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ সময়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে কাছে আল্লাহ রাব্বুল আলামিন এসে যান। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই দিয়ে দিবেন। ফলে সালফে সালিহিনগণ শুরু করতেন মধ্যরাত থেকে আরম্ভ করে, নিসফুল লাইলের পর থেকে, আর শেষ করতেন এই ফজর উদিত হওয়ার সময় শেষ করতেন। কয়েকটা মাশহাদ বলবো, কয়েকটা সিনারিও সালাফদের কাছ থেকে উল্লেখ করব, মানে সময় নেই আসলে, সময় তো একেবারেই কম, আর জুমার খুতবার মধ্যে এত আলোচনা করার সুযোগ নেই। সাইয়্যিদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আসমা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণনা করতেছেন, তাআলা দাখালনা আলা আবি রাজা আল ওতারিদি, আবি রাজা আল ওতারিদি রাহিমাহুল্লাহ তাআলার কাছে আমি একদিন গেলাম। কালা সাঈদ বলেন, জামু আন্নাহু কানা বালাগা সালাসিনা ওয়া মিয়া, যে তারা বলতেছিল যে তিনি 130 বছর বয়স হয়ে গেছে। তখন কত বছর বললাম? একজনও তো মনে হয় এখানে নাই, নিশ্চিত, আমি নিশ্চিত যে এখানে একজন 130 নাই। আবু রাজা আল আতারদি রাহিমাহুল্লাহ তাআলার কাছে গেলাম, তার বয়স 130 বছর হয়ে গেছে। ফাকালা, তিনি বলেন, তারা ইয়াতুনি ফায়াহমিলুনি কাআন্নি কাফা, বলে তারা আমাকে সবাই মনে হয় যেন মানে পুরো বস্তার মতো করে সবাই আমাকে মানে হাতে ধরে উঠাইয়া আমাকে নিয়ে গেল। তারপরে নিয়ে গিয়ে হাত্তা ইয়াদাউনি ফি মাকামিল ইমাম, ইমামের জায়গায় আমাকে বসাই দিল। ফাআকরাউ বিহিম 30 আয়া, তারপর আমি তাদেরকে প্রত্যেক রাকাত আয়াত করে পড়তাম। ওয়াহসাবুহু কাদ ক্বালা 40 আয়া, কোন riwayতের মধ্যে সে 40 আয়াত করে পড়তাম। ফি কুল্লি রাকআতিন, ইয়ানি ফি রমাদান মাসের প্রত্যেক রাকাতের মধ্যে। মুখতাসার কিয়াম রমাদানের মধ্যে ইমাম মুহাম্মদ রাসূল মারুজি রাহমাতুল্লাহ আলাইহি 223, 224, 225 পৃষ্ঠায় বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে আপনি রমাদান মাসে কি করতে পারেন। রমাদান মাসে আপনি এই যে কিয়াম, এর গুরুত্ব সালাফগণ দিয়েছেন। এতক্ষণ লম্বা সময় কি করতেন? দাঁড়াতেন। আব্দুল্লাহ ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, সামি'তু আবি ইয়াকুল, আমি আমার আব্বাকে বলতে শুনেছি, কুননা নানসারিফু ফি রমাদান মিনাল কিয়াম, আমরা রমাদান মাসে কিয়ামে রমাদান থেকে শেষ করতাম। ফানাস্তাজিলুল খাদামা বিত্তাআম, আমরা খুব তাড়াহুড়া করতাম, খাদেমদেরকে বলতাম দ্রুত আমাদেরকে খাবার দাও, মাখাফাতাল ফজর, ফজরের আজান হয়ে যাওয়ার ভয়ে। এটা আমরা করি তো না? এরকম আমরা করি তো?
আমরা তো মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা আমাদের এখানে হয় না, অনেক জায়গায় 1 ঘন্টাও হয় না। কোথাও 20 রাকাত পড়ে ফেলতেছে 30 মিনিটের মধ্যে। অনেকটা এটাকে বলা যেতে পারে হাই স্পিডে চলছে, হাই স্পিডে চলছে। এটা নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ অথবা সালাফদের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি, সালাফদের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। শেষ কথা, শেষ পয়েন্টটি আলোচনা করবো। আর 2টা পয়েন্ট আলোচনা করার কথা ছিল, কিন্তু শেষ পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই কিয়াম অথবা কিয়ামুল লাইল অথবা রাতের নামাজের ক্ষেত্রে রাকাতের চেয়ে রাতের নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্ব দিতেন কিরাতকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাতের মাধ্যমে সেটাকে নির্ধারণ করেছেন, রাকাতের মাধ্যমে নয়। আর আমরা এখন কিরাত নির্ধারণ করি নাই, আমরা রাকাতের মাধ্যমে নির্ধারণ করেছি। 2 আয়াত তেলাওয়াত করে 1 রাকাত পড়ে ফেললেই শেষ। এখানে অনেকগুলো হাদিস আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। 1 নম্বর হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাই। সে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ ইবনে আমরুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা তাকরাউ ফি কুল্লি রাকআতিন ক্বাদরা ইয়া আইয়ুহাল মুজাম্মিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো প্রত্যেক রাকাতে ইয়া আইয়ুহাল মুজাম্মিল অর্থাৎ সূরা মুজাম্মিল মানে এই পরিমাণ তেলাওয়াত করতেন। ওয়াহিয়া 20 আয়াত, আর এটা 20 আয়াত পরিমাণ। ওয়া তারাতান ক্বাদরা 50 আয়াত, কখনো কখনো তিনি তেলাওয়াত করতেন 50 আয়াত পরিমাণ। ওয়া কানা ইয়াকুল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদি দিয়েছেন, এই দিক নির্দেশনা দিয়েছেন, মান কামা বি 80 আয়াতিন, যে ব্যক্তি অন্ততপক্ষে 10 আয়াতের মাধ্যমে কিয়াম করবে, অর্থাৎ 10 আয়াত সে ব্যক্তি ওই সালাতের মধ্যে কিয়ামুল লাইলের মধ্যে অথবা কিয়ামে রমাদানের মধ্যে তেলাওয়াত করবে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, তার নাম গাফিলদের মধ্যে লেখা হবে না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যদি 10-এর কম হয় কি হবে? হ্যাঁ, গাফেলদের মধ্যে নাম চলে যাবে। তো এখন তো বেশিরভাগ আমরা 10-এর কমই দেখতেছি, আমি জানি না। ওমান কামা বিমিয়াতি আয়া, আর যে ব্যক্তি 100 আয়াত করবে, কুতিবা মিনাল কানিতিন, তার নাম লেখা হবে কুতিবা মিনাল কানিতিন, কানিতিনদের মধ্যে লেখা হবে। কানিতিন হচ্ছে যারা দীর্ঘ সময় আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকে, তাদের মধ্যে লেখা হবে। ওয়ামান ক্বারা বি আলফি আয়াতিন, যে ব্যক্তি 1000 আয়াত তেলাওয়াত করবে, কুতিবা মিনাল মুকান্তারিন, তার নাম মুকান্তারিনদের মধ্যে লেখা হবে। মুকান্তারিন হচ্ছে ওই ব্যক্তিরা যাদেরকে আল্লাহ তাআলা অর্ডের অফুরন্ত মানে অনেক দিয়েছেন। হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি সনদে দিতে জায়েদ বলেছেন। আবু দাউদের 1398 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 1144 নম্বর হাদিস, ইবনে হিব্বান 2572 নম্বর হাদিস, এবং সনদের দিক থেকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বলেছেন। এবার আসুন 2 নম্বর আরেকটি হাদিস, এটা তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা বিমিয়াতি আয়াতিন ফি লাইলাতিন, যে ব্যক্তি 100 আয়াত তেলাওয়াত করলো, 100 রাকাত নয়। খুব ভালো করে খেয়াল করুন, আমাদের লোকেরা আবিষ্কার করে নিয়েছে দিন, ফলে বলছে যে 100 রাকাত পড়ে ফেলেন। 100 রাকাত 100 মিনিটও লাগে না, 50 মিনিটে 100 রাকাত আদায় করে ফেলে। এটা ইবাদত নয়, ইবাদতের মান এটাকে বলা হয় না, ইবাদতের মৌলিক বৈশিষ্ট্য এর মধ্যে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, মান ক্বারা বিমিয়াতি আয়াতিন, যে ব্যক্তি 100 আয়াত তেলাওয়াত করলো, ফি লাইলাতিন, কোন এক রাতের মধ্যে, কুতিবা লাহু কুনুতুল লাইলা, সারা রাত কিয়াম করার ফজিলত তার আমলনামায় লিখে দেওয়া হবে। সহজ পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সেই সহজ পথটা বলেই শেষ করে দিব। সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফ। আবু দাউদের riwayatের মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা মা'আল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে কি করবে, দাঁড়াবে, ইমামের সাথে কিয়াম করবে,
হাত্তা ইয়ানসারিফ, ইমাম শেষ করা পর্যন্ত। ইমাম যদি 8 রাকাত পড়ে চলে যায় শেষ, ইমাম যদি 6 রাকাত পড়ে চলে যায় শেষ, ইমাম যদি 12 রাকাত পড়ে চলে যায় শেষ, ইমাম যদি 10 রাকাত পড়ে যায় শেষ। যতটুকু পড়বে কুতিবা লাহু কিয়াম, সারা রাত কিয়াম করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি লাভ করবে, সারা রাত ফজিলত লাভ করবে। সুতরাং একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই, এখন সবচেয়ে বড় আমাদের মধ্যে বিতর্ক এবং আলোচনা যে তারাবির নামাজ কি 20 রাকাত পড়বে নাকি 11 রাকাত পড়বে, 8 রাকাত পড়বে মিতির সহ। এটি একেবারেই অপ্রয়োজনীয় একটা আলোচ্য বিষয়। তার কারণ হচ্ছে সলফে সালেহীনগণ নফল নামাজের এই রাকাত সংখ্যা নিয়ে সলফে সালেহীনগণ কোনো ধরনের বাড়াবাড়ি করেননি, বাড়াবাড়ি কখনো করেন নাই। বরং ইয়াহইয়া ইবনে আবি সাঈদ আল-আনসারী রাহিমাহুল্লাহু তাআলা, আপনারা সম্ভবত নাম শুনেছেন, ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রাহিমাহুল্লাহু তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মদিনার উস্তাদদের মধ্যে একজন, তিনি মদিনার আহলে হাদিসদের মধ্যে প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, আমি যখন মদিনায় আসলাম, এসে দেখলাম যে মদিনার লোক যারা আছে তারা তারাবিহের নামাজ আদায় করতেছে 41 রাকাত। কত রাকাত? হ্যাঁ, এটা তো শুনলে আপনারা বলবেন যে কিরে ভাই আমরা কোথায় আছি। এবং এটা সহিহ সনদে বর্ণিত হয়েছে, ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। তিনি মদিনার মানুষদেরকে পেয়েছেন এভাবে। মদিনা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন কোথায়? হ্যাঁ, মদিনায় ইসলাম প্রচার করেছেন। মদিনার তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সার্টিফাই করে গেছেন। সুতরাং এগুলো নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে আমাদের অতিরিক্ত অপ্রয়োজনীয়। আপনি কতক্ষণ কিয়াম করলেন? 2 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা? কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলকে নির্ধারণ করেছেন আয়াতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো মাধ্যমে নির্ধারণ করেন নাই। সময় না থাকার কারণে ওই হাদিস বলছি না, শুধুমাত্র 1 রাতের ঘটনা বর্ণনা করতেছি, শুধুমাত্র 1 রাতের ঘটনা বর্ণনা করতেছি। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অসুস্থ। তো আমরা মনে করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অসুস্থ, হয়তো এই রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি তেলাওয়াত করবেন না। দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সূরা বাকারা তেলাওয়াত করলেন, তারপরে সূরা আল ইমরান তেলাওয়াত করলেন, তারপরে সূরা নিসা তেলাওয়াত করলেন, তারপরে সূরা মায়েদা তেলাওয়াত করলেন, তারপরে সূরা আনআম তেলাওয়াত করলেন, তারপরে সূরা আরাফ তেলাওয়াত করলেন, তারপরে সূরা তওবা তেলাওয়াত করলেন। 10 পারার চেয়ে একটু বেশি। কেমন মনে হয়েছে? সহিহ সনদে বর্ণিত হয়েছে, সহিহ সনদে বর্ণিত হয়েছে। এটা আল্লাহ বলেছে বলে আমলের কথা বলছি। সুতরাং বন্ধুগণ, আমরা যত বেশি কিয়ামুল লাইলকে গুরুত্ব দিব, আপনি তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবেন। আপনি বুঝতে পারবেন যে আল্লাহ ভালোবাসতেছেন, আল্লাহ আপনাকে ভালোবাসতেছেন। এটা ট্যাকটিক্যালি ব্যাপার নয়, আপনি উপলব্ধি করতে পারবেন নিজেই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসতেছেন, সেটা করতে পারবেন। আলোচনা অনেক লম্বা রয়ে গিয়েছে, আর আরেকটা পয়েন্ট রয়ে গেছে, সেই পয়েন্টটা বলতে হবে। সেটা হলো জন্য সাল্লাম এবং সালাফগণ মহিলাদের উপস্থিতি থেকে সালাতের মধ্যে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, সবচেয়ে বেশি কি গুরুত্ব দিতেন। তার কারণ হচ্ছে এই রাতের কিয়ামে রমাদান, এই রাতের নামাজটা এত গুরুত্বপূর্ণ যে অনেক সময় দেখা যায় যে মহিলারা দুনিয়ার বিভিন্ন কাজে, ঘরের বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ফলে দেখা যায় যে তারা আসলে অলসতার কারণে কি করতে পারে না, কিয়ামে রমাদান সেভাবে করতে পারে না। এই কারণেই মহিলারা যাতে করে সালাতে অংশগ্রহণ করে ঠিকমতো করতে পারে, এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের ইমাম হিসেবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে নির্ধারণ করে দিয়েছেন। কাকে বললাম? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে নির্ধারণ করে দিয়েছেন। আলাদা ইমাম নির্ধারণ করে দিয়েছেন সুলাইমান ইবনে আবি হাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। না কি নাম বললাম? সুলাইমান ইবনে আবি হাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করে দিয়েছেন। তিনি মহিলাদেরকে নিয়ে সালাত আদায় করতেন আলাদা, যাতে করে মহিলারা সালাত থেকে বঞ্চিত না হয়। এখন আলাদা মহিলাদের সালাতের ব্যবস্থা করার প্রয়োজন নেই,
কারণ মহিলারা যেহেতু একই জামাতে সালাত আদায় করতে পারে, মাইক রয়েছে, সবকিছু রয়েছে, অনুসরণ করতে পারে, সুতরাং মহিলারা সালাতে কিয়ামে রমাদানে অংশগ্রহণ করবে। এটা সালাফদের আমল দ্বারা নয়, একেবারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আরম্ভ করে বর্তমান যুগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে মহিলারা অংশগ্রহণ করছেন। দুর্ভাগ্যের বিষয় আমাদের মধ্যে এটা নেই। আমরা মহিলাদেরকে মোটেও মানে এই ব্যাপারে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করি না। মহিলাদের নামাজের দরকার কি? কিন্তু মহিলারা মার্কেটিং করতে আপনার কোনো সমস্যা নেই, মহিলারা শপিং মলে গেলে আপনার কোনো সমস্যা নেই, মহিলারা পার্কে যাচ্ছে, এতে কোনো আপনাদের সমস্যা নাই। আপনাদের এক জায়গায় সমস্যা, সেটা হচ্ছে মহিলা যদি মসজিদে সালাতের জন্য আসে। কি বুঝলেন আপনারা দিন সম্পর্কে জানতে পারি নাই, ফলে দিনটা আমরা আমল করতে পারি নাই। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিব, সেটা হচ্ছে এই নফল ইবাদতের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে ইবাদত করাটা হচ্ছে উত্তম। ওই ব্যক্তির জন্য রাতের নামাজ ব্যক্তিগতভাবে পড়া উত্তম যে ব্যক্তির আজিমত, যার দৃঢ়তা, মনোবল শক্তিশালী। আজিমত দুর্বল, আমার মতো দুর্বল মানুষ, বুঝতে পেরেছে কি? যদি থাকে তাহলে সে ব্যক্তি জামাতে আদায় করা তার জন্য উত্তম। কি উত্তম? এই যুগে শ্রেষ্ঠ ফাকিহ এবং মুহাদ্দিস, আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, আদওয়াউল বায়ান একটা তাফসীর হয়েছে, তাফসীরের লেখক শেখ মুহাম্মদ আমিন শানকিতি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি মসজিদে নববীতে ইশার সালাত আদায় করে বের হয়ে চলে যেতেন। তার ছাত্ররা বললেন যে তিনি চলে যেতেন। এরপরে তিনি গিয়ে কি করতেন? একাকী রাতের নামাজ কিয়ামে রমাদান করতেন, একাকী করতেন। যখন তিনি একটু বৃদ্ধ হয়ে গেলেন, বয়স একটু বেড়ে গেল, শরীর একটু দুর্বল হয়ে গেল, তখন তিনি এসে পরে তারাবির নামাজ মসজিদে পড়তেন। ছাত্ররা জিজ্ঞাসা করলো, শেখ সারা জীবন আপনি এত সুস্থ ছিলেন, আপনি চলে যেতেন, আপনি ঘরে গিয়ে একাকী সালাত আদায় করতেন, এখন দেখতেছি যে আপনি মসজিদে সালাত আদায় করেন। বললেন যে তখন আমার আজিমত ছিল শক্তিশালী, আমি দীর্ঘ সময় কোরআন, আমি 1000 করতে পারতাম, কিন্তু দুর্বল হয়ে গেছে, আমি নিজেকে বাধ্য করে নিয়েছি ইমামের পেছনে। সুন্নাহ হচ্ছে তখন ইমামের পিছনে সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কিয়ামে রমাদান যেন আমরা করতে পারি। বন্ধুগণ, এই রমাদান মাস আমাদের কাছ থেকে চলে যাবে তার এই ফজিলতগুলো নিয়ে। হতে পারে যে রমাদানের আগে আমরাও চলে যেতে পারি, হতে পারে যে আমরা আরেকটি রমাদান নাও পেতে পারি। সুতরাং রমাদান মাসকে যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা মা'আকুম বিআমরিন কারীম আলা ওয়া হুwas সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল কারীম ফাকালা ফি মুহকামিত তানজিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان رب العالمين রমাদান মাসে আমরা যারা উপনীত হয়েছি, আমরা যেন ঈমান এবং সুস্থতার সাথে রমাদান মাসের সমস্ত নেক আমলগুলো করতে পারি। আমাদেরকে মেহেরবানি করে তৌফিক দান করুন। রব্বুল আলামিন রমাদান মাসের ফজিলত থেকে আমাদেরকে মাহরুম করবেন না। রব্বুল আলামিন যারা রমাদান মাসের এই ফজিলত থেকে মাহরুম হবে তাদের মধ্যে আমাদেরকে এনলিস্টেড করবেন না রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদেরকে ওই তৌফিক দান করুন যে তৌফিক এর মাধ্যমে আমরা রমাদান মাসের সকল ফজিলত লাভ করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসের কিয়াম করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমরা যেন আপনার সামনে দাঁড়াতে পারি। রব্বুল আলামিন রাতের অন্ধকারে যখন মানুষগুলো ঘুমিয়ে থাকে, এই সময় যেন আমরা আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আমরা অন্ততপক্ষে আপনার সাথে যে মুনাজাত, সেই মুনাজাতটুকু করতে পারি। আমাদেরকে সেই তৌফিক দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।